যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মিত হয়ে গেল। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে দিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, সন্তান রে, আল্লাহর ঘর আমরা নির্মাণ করেছি, আমরা এই ঘর নির্মাণ সমাপ্ত হয়েছে, এই ঘর আমরা আমাদের প্রভু আল্লাহকে আমরা বুঝিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। কাবা ঘর নির্মাণ করে পিতা পুত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার ক্ষমতা বলে আমাদেরকে আদেশ করেছিলে, আমরা তোমার ঘর যতটুকু করতে পেরেছি আমরা নির্মাণ করেছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই নির্মাণ তোমার দরবারে কবুল করো, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার এই ঘর বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঘরের রক্ষণাবেক্ষণ, এই ঘরের মুতাওয়াল্লি, এই ঘরের দায়িত্ব পালন করবে আমার বংশধর থেকে, অর্থাৎ আমার সন্তান ইসমাঈলের বংশধর থেকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই ঘর নির্মাণ করেছি, কিন্তু এই ঘরের দায়িত্ব পালন করবে, এই ঘরের চাবি বহন করবে, এই ঘরের দরজা খুলবে, এই ঘরের মুতাওয়াল্লি দায়িত্ব পালন করবে আমার সন্তান ইসমাঈলের পুত্র, অর্থাৎ ইসমাঈলের বংশ থেকে যারা আসবে তারাই কিয়ামত পর্যন্ত এই ঘরের দায়িত্ব পালন করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করে এই ঘরের দায়িত্ব পালন কারা করছে? আমার নবীর বংশধর, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এক পক্ষের সন্তান হচ্ছে ইসমাঈল। এগুলো আমরা আগামী আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন ছিলেন মা সারা, তিনি ছিলেন পৃথিবীর বুকে সবচাইতে সুন্দরী, বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুইজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। এর মধ্যে এক নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত মা সারা, বলি সুবহানাল্লাহ। এই দুইজন মহিলাকে, দুইজন নারীকে আল্লাহ সবচাইতে সৌন্দর্য দিয়েছিলেন, তাদেরকে সৌন্দর্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা সারা দাসী ছিল, অর্থাৎ আমরা এই যে আমাদের যে সংস্কৃতি, সামাজিকতা, দেখা যায় বিয়ে হলে বিয়ের মধ্যে যখন বর যাত্রী আসে, বিয়ে পরে কনেকে নিয়ে যায়, সাথে মেয়ের বাড়ি থেকে দাদি নানি যে কোনো কেউ একজন যায় না, প্রথম দিন যায়, যে ওই মেয়ের সাথে হয় দাদি যাক, নানি যাক, ভাবি যাক, এই পক্ষ থেকে যে কোনো একজন যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে যখন বিয়ে করেছিলেন, মা সারা তার এলাকা ছিল ফিলিস্তিন, মা সারা বাপ ছিলেন ফিলিস্তিনের রাজা। এই রাজকন্যাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, আর এই মা সারাকে বিয়ের জন্য লাইন করা হয়েছিল, 40 দিন পর্যন্ত বর দেখার ব্যবস্থা করা হয়েছিল। কিতাবের মধ্যে এসেছে মা সারা বলেছিলেন, তার পিতা বলেছেন, আমি তোমাকে বিবাহ দিতে চাই, তুমি তোমার পছন্দ মতো বর তুমি পছন্দ করে নাও। এলান করে দেওয়া হলো চতুর্দিকে। আর এই যারা বিবাহ করবে যুবকেরা, তারা প্রতিদিন রাজদরবারে দাঁড়িয়ে যেত। মা সারা এক নজর করে তিনি উপরে দেখতেন যে কাকে পছন্দ হয়। মা সারা এভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তিনি বর খুঁজেছেন। আর প্রত্যেক দিন বর খোঁজার পরে রাত্রিতে যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সারাকে স্বপ্নে দেখিয়ে দেন যে এই যে তো তুমি বর দেখছো, কোনো বর তোমার পছন্দ হবে না। প্রতিদিন রাতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা মা সারা স্বপ্নের মধ্যে জাগিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এইভাবে একদিন, 2 দিন, 39 দিন হয়ে গেল। 40 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সেরা জামা, পাঞ্জাবি, মাথা উস্কো, মাথার মধ্যে ধুলাবালি, দাঁড়িয়ে গেল লাইনের শেষ প্রান্তে। মা সারা খুঁজতেছে, হাঁটতেছে, খুঁজে ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করে নিলেন। আর পছন্দ করে উপরে গিয়ে তার দাসীকে বললেন, দাসী রে,
আজকে আমার বর পছন্দ হয়েছে, আমার আব্বাকে জানিয়ে দাও, আমি আজকে বিবাহ করবো। বলি সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেল যে রাজকন্যা আজকে তার বরকে পছন্দ করেছে, আজকে বিবাহ হবে। রাজ্যের মধ্যে আনন্দের বন্যা হয়ে গেল। কাকে পছন্দ হয়েছে? মা সারা বললেন ওই যে লাইনের শেষে যেই যুবকটা দাঁড়িয়ে আছে, এই যুবকটা আমার পছন্দ হয়েছে। বলি সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, কি বলে, এত সুন্দর সুন্দর স্মার্ট যুবকেরা দাঁড়িয়ে আছে, তাদেরকে পছন্দ হয় নাই? একটা উস্কোখুস্কো ময়লাযুক্ত কাপড় পরিধান করে যে যুবকটা দাঁড়িয়ে আছে, তাকে পছন্দ হয়ে গেল। বলছে হ্যাঁ, আমি আমার তাকেই পছন্দ হয়েছে, তার সাথে আমি বিবাহ করবো। রাজার হুকুম অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী বিবাহের বন্দোবস্ত হয়ে গেল। আমি খুব সংক্ষেপে বলছি, বিবাহ হয়ে গেল। মা সারাকে ফিলিস্তিন থেকে যখন মিশরের দিকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে যেই বাদশা ছিল তৎকালীন ওই জামানার রাজাদেরকে বলা হতো নমরুদ। তাদের উপাধি ছিল নমরুদ। নমরুদ কোনো ব্যক্তির নাম নয়, নমরুদ কোনো একক কোনো ব্যক্তির নাম নয়। যেমন আমার দেশের প্রধানমন্ত্রী এটা একটা পদ, রাষ্ট্রপতি এটা একটা পদ, এটা কোনো ব্যক্তির নাম নয়। তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম ছিল নমরুদ। এই রাজা ছিল লম্পট। রাতের বেলায় যখন বের হয়ে গেছে, রাত হয়ে গেল, তিনি তার লম্পটের তার বিস্তৃতি ছিল যে যখন তার রাজ্যের মধ্যে কোনো সুন্দরী মহিলা প্রবেশ করবে, তার এই রাজ কর্মচারী যারা ছিল, তারা মহারাজা যারা ছিল, তারা এই সুন্দরী মহিলাকে অপহরণ করে রাজার কাছে পৌঁছে দিত। যখন মা সারাকে ধরলেন, গ্রেফতার করলেন ইব্রাহিম সহ, জিজ্ঞাসা করা হলো, রাজা জিজ্ঞাসা করলো এটা তোমার কি হয়? কোরআনের ভাষায় ইব্রাহিম বলেছে এটা আমার বোন। মার থেকে আশ্রয় নিয়েছেন, বলছে এটা আমার বোন হয়। কেন? ইব্রাহিম বলছে যে আদম সূত্রে আমরা সবাই কি ভাই বোন। ইব্রাহিম বলছে এটা আমার বোন হয়। কিন্তু এই লম্পট যখন মা সারাকে গ্রেফতার করে ঘরের মধ্যে প্রবেশ করালো, বাহিরে ইব্রাহিমকে রেখে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে ভিতরে অন্তর্মহলে কি হচ্ছে সব কিছু তার চোখের মধ্যে ভাসিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের চোখের মধ্যে আসমান জমিনের মধ্যে যা কিছু হইতেছে সব কিছু আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমের চোখের মধ্যে ভাসিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাই এখানে আকীদা আছে। এজন্য কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যদি আসমান জমিনে সব কিছু দেখাইতে পারে, আমার রাসূলকে দেখাতে পারে না? আমার রাসূল জানে না? আমার রাসূল জানে না আসমান জমিনে কি আছে? জানে না? সব জানে। এজন্য হচ্ছে রাসূল হচ্ছে ইলমে গায়েবের মালিক। বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে আলিমুল গায়ব, আর একটা হচ্ছে ইলমে গায়ব। এখানে বিষয় আছে, বোঝার বিষয় আছে। একটা হচ্ছে আলিমুল গায়ব। আলিমুল গায়ব হচ্ছে আল্লাহ তাআলা, কেউ না, আল্লাহ যেটা গায়বের উৎস। আর ইলমে গায়ব হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে যতটুকু গায়বের ইলম দিয়েছেন, আর এতটুকু গায়বের ইলমের মালিক হচ্ছে আমার রাসূল। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা এমন কিছু নাই যে তাকে দেখাই নাই, সব কিছু আমি আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব কিছু আমার রাসূল সব কিছু খবর জানেন, সব কিছু খবর আমার রাসূল দেখেছেন আর দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল যখন কবরের পাশে হেঁটে যাচ্ছেন, রাসূল বললেন তোমরা থামো, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল বললেন যে তোমরা দাঁড়াও, এখানে দাঁড়াও, হেঁটে যেও না, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা কবরের আযাব হচ্ছে প্রস্রাব থেকে সে পবিত্র হতো না, তার শরীরে প্রস্রাব লেগে যেত, এই প্রস্রাবের কারণে এই কবরের আযাব হচ্ছে। আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে কি কারণে? সে চগলখড়ি করতো, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত, এই চগলখড়ির কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার রাসূল কবরের মধ্যে কি হচ্ছে সেটাও জানেন এবং কেন আযাব হচ্ছে সেটাও জানেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই রাসূল হচ্ছে আলিমুল গায়ব। আমি কোরআন থেকে বলছি ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যে আমি আমার ইব্রাহিমকে আসমান জমিনে যা কিছু হচ্ছে, যা কিছু চলমান সব কিছু আমি আল্লাহ আমার ইব্রাহিমকে জানিয়ে দিয়েছি, তাকে দেখিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আর ইব্রাহিম যখন বাহিরে ছিলেন অন্তর্মহলের মধ্যে মা সারাকে নমরুদ হাত
অগ্রসর করেছে ধরার জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাত দিয়ে অবশ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এইভাবে একবার যখন হাত দিয়ে অবশ হয়ে গেল, নমরুদ তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার হাতটা ভালো করে দাও, আমি আর তাকে আর আক্রমণ করব না। যখন আল্লাহ হাত ভালো করে দিলেন, তিনি দ্বিতীয়বার আবার হাত অগ্রসর করলেন, আল্লাহ হাত আবার অবশ করে দিলেন। এইভাবে তিনবার অবশ হয়ে গেল, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম তিনি বাহির থেকে সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। তার হালাল স্ত্রীর উপরে পরপুরুষকে আক্রমণের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা তার হাতটা অবশ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ।